প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা আগস্ট মাসে ২৮ তারিখ পর্যন্ত ২৪,৮০০ কোটি টাকা পাঠিয়েছে দেশে। এর আগে শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং চলমান আন্দোলনে ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে অনেক রেমিটেন্স যোদ্ধা দেশে রেমিটেন্স পাঠানো এক প্রকার প্রায় বন্ধই করে দিয়েছিল। এতে হঠাৎই কমে যায় রেমিটেন্সের গতিপ্রবাহ, রেমিটেন্স আসা থমকে যায়। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আবার রেমিটেন্সের গতিপ্রবাহ দ্রুতই বেড়ে যায়। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগস্টের প্রথম ২৮ দিনে দেশে বৈধ পন্থায় রেমিটেন্সে এসেছে $২০৭ কোটি। সকল রেমিটেন্স যোদ্ধাদের সংগ্রামী শুভেচ্ছা। আন্দোলন চলাকালীন সময়ে সবাই এবং সরকার বুঝতে পেরেছে যে রেমিটেন্স যোদ্ধাদের মূল্য কতখানি। আশা করি বাংলাদেশে এমন আইন প্রণয়ন হবে, রেমিটেন্স যোদ্ধাদের যে সকল সমস্যা তা চিহ্নিত করে সমাধানের জরুরি পদক্ষেপ নেওয়া হবে। বিদেশের মাটিতে অনেক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সমস্যায় জর্জরিত। আশা করি তাদের সেই সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নেবে অতি দ্রুতই, এবং তাদেরকে বিমানবন্দরে সম্মান জানানো হবে তাদের রেমিটেন্স যোদ্ধা হিসাবে, এবং দালালের সিন্ডিকেট ভেঙে দেওয়া হোক। আখলাকুর রহমান আশিক, ফেসবুক এবং আশিক ভাই 2.0 ইউটিউব চ্যানেল থেকে আমি আশিক।